আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া। আমি কিন্তু আজও বেরিয়ে পড়েছি দীপাবলি পুজো পরিক্রমায়, এবং আজ আমি আছি টাকির বিভিন্ন জায়গার পুজো পরিক্রমাকে তুলে ধরার জন্য। এবং আমি আজ যেখানে আছি সেটা 5 স্টার ক্লাব টাকি ঘোষবাবু পাড়ায়, এবং এই ক্লাবের মূল যিনি কর্ণধর, যিনি এই পুজোটার মূল যিনি উদ্যোক্তা, তিনি আমাদের টাকি পৌরপিতা মাননীয় সোমনাথ মুখার্জি মহাশয়ের একমাত্র পুত্র অয়নদীপ মুখার্জি মহাশয়। আসুন তার কাছ থেকে আমরা এই পুজো সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। তো অয়নদীপ, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের টাকি 5 স্টার ক্লাবের পক্ষ থেকে। এবং দীপাবলি খুব ভালো কাটুক আপনার। আচ্ছা, আপনাদেরও ভালোভাবে কাটুক। আচ্ছা, যেটা জিজ্ঞাসা করব যে এই যে 5 স্টার ক্লাব, এই 5 স্টার ক্লাবের নাম নামকরণটা কেন দিয়েছেন, এর ইতিহাস সম্পর্কে যদি কিছু বলেন, এবং এই পুজো মানে কবে থেকে আপনারা সূচনা করেছেন সেই সম্পর্কিত কিছু যদি আমাদেরকে আপনি বলেন। দেখুন, এই পুজোটা 2000 সাল থেকে হয়ে আসছে। খুব ছোট করে হতো পুজোটা। আমি বিগত 4 বছর দায়িত্ব পেয়েছি। আমি নিজে এখন যারা প্রথমে 5 জন নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা, এই পুজোটা শুরু হয়েছিল, তারপরে বিগত কয়েক বছর হচ্ছে, 4 বছর মোস্ট প্রবাবলি আমি এই পুজোটা দায়িত্ব নিয়ে করছি। আমার পাশেই দাঁড়িয়ে আছে এই দাদা, আমার স্নেহতুল্য দাদা। এনার নাম শুভম চ্যাটার্জি। ইনি 5 স্টারের যে লোগো আপনার সেইটা এনার হাতে তৈরি। এই আর দেখুন, আমাদের তো অনেক ছোট পুজো। হাসনাবাদে যেমন কালী পুজোটা, আবার টাকিতে তেমনি দুর্গা পুজো। সুতরাং টাকিতে কালী পুজোর প্রচলনটা একটু কম, যার ফলে আমাদের এখানে একটুখানি এই আমরা যে পুজোটা করি সেটা তুলে ধরবার সেরকম কোনো নেই। আপনাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ সুন্দরবন রেডিও আমাদের ক্লাবের পক্ষ থেকে। তো আমাদের মণ্ডপ সজ্জা কেমন লেগেছে আপনার? মণ্ডপ সজ্জা খুবই ভালো লেগেছে। যেহেতু আমাদের কালী পুজোটা টাকিতে সত্যি ছোটোখাটো করে হয়, সেভাবে রেওয়াজ নেই। দুর্গাপুজোর রেওয়াজটা আমাদের টাকিতে আছে। তো এর মধ্যেই এত সুন্দর করে মানে একটা নির্মল সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যে আপনারা তৈরি করেছেন, তো এটা সত্যিই দেখতে খুবই ভালো লাগছে। এবং পরবর্তীকালে আপনাদের এই পুজো একটা থিম আকার নিক, আরও বড় জায়গায় যাক, এটাই আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আমাদের কাম্য রইল। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে অন্তত একটা বার হলেও প্রতি বছর এই টাকি ঘোষবাবু পাড়ায় 5 স্টার ক্লাবে অন্তত কালী ঠাকুরটা দর্শন করে যাবেন। ছোটোখাটোর মধ্যে সত্যিই খুব সুন্দর করে মায়ের মুখ দেখার মতন, দেখলেই মনটা ভরে যায়, মনে শান্তি। এবারের প্রতিমার বিশেষ আকর্ষণ কিউট কালীমা। হ্যাঁ, কিউট কালিমা হয়েছে সত্যি, তাই এত সুন্দর মুখটা হয়েছে যে মনটাই ভরে যায় মায়ের মুখ দেখলে। তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই অন্তত একবার এসে এখানে দেখে যান, তাহলে আমাদের যিনি অয়নদীপ বাবু আছেন ওনারও ভালো লাগবে, এবং আরও পুজোটা আরও অনেক দূর প্রগতিশীল হবে। সকলের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করি, এবং আশা রাখবো যাতে আগামী দিনেও আমরা পুজোটাকে আরও বড় করে নিয়ে এগিয়ে যেতে পারি। একদম, আমরাও সেটাই আশা করি আপনার থেকে। আর বন্ধুরা, এখানেই কিন্তু শেষ না, আমরা আজকে ঘুরবো টোটাল টাকি, টকিপুর, জুগিয়া, টোটাল পুজো পরিক্রমা। মানে ছোটোখাটোর মধ্যে দিয়েই হয় আমাদের টাকির পুজো। তো সেইগুলোই আজ আমি আপনাদের সামনে দর্শিত করব। চলুন দেখে নেওয়া যাক।
পরিক্রমায় বেরিয়ে পড়েছি আপনাদের সামনে সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আছি টকিপুর গ্রামবাসীবৃন্দ কমিটিতে, সেখানের পুজো মণ্ডপে চলে এসেছি এবং এখানকার পুজো কমিটির একজন সদস্যকে আমরা পেয়ে গেছি। ওনার কাছ থেকে আমরা এই পুজোর বেশ কিছু তথ্য আমরা জেনে নেব। চলুন। আপনার নাম? আমার নাম সুমন মণ্ডল। নমস্কার, আসার জন্য ধন্যবাদ আপনাদের। আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আপনাদের এই যে পুজো, এই পুজো সম্পর্কে যদি কিছু বলেন এবং কত বছর ধরে এই পুজোটি আপনারা করে আসছেন সেই সম্পর্কে যদি কিছু বলেন। এই পুজোটা মেইনলি আমাদের কোনো ক্লাব কমিটির না, আমরা টোটাল গ্রামবাসী মিলেই পুজোটা করি এবং বিগত 8 বছর ধরে আমরা পুজোটা করছি এবং প্রত্যেক বছর আমাদের একটা মোটামুটি 2.5-3 লাখ টাকার বাজেটের পুজো হয় এবং প্রত্যেকবার আমরা গ্রামবাসীদের একটা খুব ভালো পুজো এবং আনুষ্ঠানিক একটা পরিবেশ দেওয়ার জন্য আর কি চেষ্টা করি এবং এবারও আমাদের সেটাই লক্ষ্য। পরবর্তীকালে এই পুজোকে কি আরও প্রগতিশীল করার চিন্তাভাবনা আপনাদের আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের প্রত্যেকবারই নতুন নতুন চিন্তাভাবনা থাকে, আনুষ্ঠানিক দিক দিয়ে হোক, আমাদের প্রতিমা, প্যান্ডেল সব কিছুর দিক থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের এই পুজো আরও ভালোভাবে বছরের পর বছর এগিয়ে নিয়ে যান, এটাই কাম্য, আশা রাখি। আর শ্রোতা বন্ধুরা, চলুন বাকি পুজো পরিক্রমার মণ্ডপগুলি আমরা পরিদর্শন করে নেব।